আসসালামু আলাইকুম। নবম পে স্কেল কমিশন গঠিত হয়েছে। নবম পে স্কেল সম্পর্কে এবং নবম পে স্কেল কমিশন যে গঠিত হয়েছে এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিব। নবম পে স্কেল কমিশনের দায়িত্বে যারা আছে তারা কিন্তু এখন পর্যন্ত প্রাথমিক যে সভাটি অনুষ্ঠিত হয় এটা কিন্তু তাদের এখন পর্যন্ত হয়নি। অর্থাৎ নবম পে স্কেল কমিশনের দায়িত্বে যারা আছে তাদের কিন্তু এখন পর্যন্ত কোনো মিটিং অনুষ্ঠিত হয়নি। খুব দ্রুতই কিন্তু নবম পে স্কেল কমিশনের যারা দায়িত্বে আছে তাদের প্রাথমিক যে সভাটি এটি কিন্তু অনুষ্ঠিত হবে এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি, আমরা যে তথ্যগুলা পাই সেটি সচিবালয়ের বিভিন্ন ধরেন যারা চাকরি করে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যারা চাকরি করে তাদের কাছ থেকে আপডেটগুলো নেওয়ার চেষ্টা করি। আপনার নবম পে স্কেল কমিশনের দায়িত্বে যারা আছে তারা কিন্তু আগামী ৩ মাসের মধ্যে রিপোর্ট প্রদান করবে। এই তথ্যটি আমরা জানতে পেরেছি এবং আরও একটি তথ্য জানতে পেরেছি, নবম পে স্কেল কমিশনের যারা দায়িত্বে আছে তাদের কাছে কিন্তু ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারী যে ঐক্য পরিষদ আছে, বিভিন্ন সংগঠন আছে, এই সংগঠনের পক্ষ থেকে কিন্তু একটা ৬ সদস্য পরিবারে চলতে গেলে মানে কতটুকু স্কেল প্রয়োজন? ৬ সদস্য পরিবারের একটি পরিবারকে চলতে গেলে কি পরিমাণ স্কেল প্রয়োজন? অর্থাৎ কতটুকু বেতন হলে ৬ সদস্য পরিবারটি চলতে পারবে? এই সম্পর্কে একটা চিঠি কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। এই চিঠিটি আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটি যে YouTube চ্যানেলে এবং Facebook পেজে আপলোড করা হয়েছে, চিঠিটি সংগ্রহ করে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব পরবর্তী কোনো এক সময়। অ্যা আমরা আরও যে বিষয়টি জানতে পেরেছি, এখন এইখানে নির্বাচনের পূর্বেই আপনার যদি আপনি নবম পে স্কেল বাস্তবায়ন চান, তাহলে আপনাদের করণীয় কি? এই সম্পর্কে বিস্তারিত কিছু কথা বলব। যদি আমাদের এই ভিডিওটি YouTube চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং Facebook পেজ থেকে দেখে থাকলে Facebook পেজটিকে ফলো দিয়ে রাখবেন। নবম পে স্কেল সম্পর্কে আপডেট পেতে এবং শিক্ষা বিষয়ে যেকোনো আপডেট পেতে। এখন আমরা যারা আছি নবম পে স্কেল যাতে জাতীয় নির্বাচনের পূর্বে যাতে বাস্তবায়ন হয়, এইজন্য আমাদের কি করণীয়? আমরা যারা ধরেন এইখানে কিন্তু বেসরকারি খাতে যারা আছে অনেকেই কিন্তু চাকরি করে। অর্থাৎ বেসরকারি খাতটা কিন্তু অনেক বড় এবং সরকারি যে খাতটা আছে আপনার ১৮ লক্ষ ধরেন মানে কর্মকর্তা কর্মচারী আছে। এইখানে বেসরকারি খাতটা কিন্তু অনেক বড় এবং স্বায়ত্তশাসিত আছে। তাইলে আপনার এইখানে আমরা যেখানেই চাকরি করি না কেন সকলেই কিন্তু এই নবম পে স্কেলের অন্তর্ভুক্ত হবেন। তাই নবম পে স্কেলটা সর্বজনীন গ্রহণযোগ্য পে স্কেল যাতে হয়, আপনারা অনলাইন Facebook, YouTube ধরেন বিভিন্ন ধরনের যে বিভিন্ন মানে পোস্ট হয়, নবম পে স্কেল সম্পর্কে বিভিন্ন ধরনের পোস্ট ও ভিডিও আপলোড হওয়া কিংবা বিভিন্ন লেখালেখি পোস্ট এইগুলা কিন্তু একটু অনলাইনে চড়াচড়ি করার আলোচনা আনার চেষ্টা করবেন। আপনাদের মতামতগুলা কমেন্টে তুলে ধরবেন এবং আপনারা নিজেরাও মানে মানে নবম পে স্কেল কিরকম হলে সর্বজনীন গ্রহণযোগ্য হবে এইটা লিখিত আকারে পোস্ট করতে পারেন। এইখানে নবম পে স্কেল যাতে সর্বজনীন গ্রহণযোগ্য হয়, এইজন্য ধরেন সরকারি কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কমিশনের দায়িত্বে যারা আছে তাদের কাছে কিন্তু আপনার আমাদের যারা আছে আরকি অবশ্যই মানে যোগাযোগ করতে হবে। আ আমরা যতটুকু জানতে পেরেছি নবম পে স্কেল কমিশনের দায়িত্বে যারা আছে তাদের ধরেন প্রাথমিক সভাটা অনুষ্ঠিত হওয়ার পরপরই কিন্তু বা সরকারি কর্মকর্তা কর্মচারী যে ঐক্য পরিষদ আছে, আপনার বিভিন্ন সংগঠন আছে, এই সংগঠনের পক্ষ থেকে কিন্তু জোরালোভাবে যোগাযোগ করা হবে এবং সর্বজনীন গ্রহণযোগ্য একটা পে স্কেল যাতে পাওয়া যায় এবং আগামী ধরেন আমরা গতকালকে যে বিষয়টি জানতে পেরেছি ২০২৬ সালের ফেব্রুয়ারির দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই নির্বাচনের পূর্বেই যাতে নবম পে স্কেল বাস্তবায়ন হয়, এইজন্য কিন্তু আমাদের সকলের পক্ষ থেকে সরাসরি এবং অনলাইন ২ মাধ্যমেই কিন্তু জোরালোভাবে যোগাযোগ করতে হবে। এইখানে যারা ঢাকাতে অবস্থান করতেছে বিভিন্ন ধরেন বিভিন্ন মন্ত্রণালয় এবং সচিবালয়ে যারা কর্মচারী আছে, বিভিন্ন কর্মকর্তারা আছে, তারা কিন্তু যারা কমিশনের দায়িত্বে থাকবে তাদের সাথে কিন্তু সরাসরি ঢাকায় যারা অবস্থান করতেছে তারা কিন্তু যোগাযোগ অলরেডি করতেছে এবং
করবে, কমিশনের ১ম মিটিং হওয়ার পরপরই তারা কিন্তু জোরালোভাবে যোগাযোগ করবে। এখন আপনাদের কাজ হলো আপনারা যারা দূর-দূরান্ত থেকে যেতে পারবেন না, আপনারা আপনাদের মতামতগুলা তুলে ধরবেন। সর্বজনীন গ্রহণযোগ্য নবম পে স্কেল কেমন হলে ৬ সদস্য পরিবারটি একটি সুন্দরভাবে চলতে পারবে এবং আপনাদের দাবি দেওয়াগুলা অনেকেই হয়তোবা সরাসরি যেতে পারবেন না। কিন্তু আপনি চাইলে কিন্তু ধরেন আমি এই ভিডিওটা আপলোড করব। এই ভিডিওর কমেন্টে আপনি তুলে ধরতে পারেন আপনার মতামতটা, কিংবা আপনি এই ভিডিওটা শেয়ার করে, লাইক করে, কমেন্ট করে এই নবম পে স্কেলের মানে অংশগ্রহণ করতে পারেন আরকি। ধরেন আপনি হয়তোবা সরাসরি যেতে পারবেন না। কিন্তু আপনি আপনার মতামতগুলা অনলাইনেও তো অন্ততপক্ষে তুলে ধরতে পারবেন। যখন আমরা অনলাইনে একটা বিষয় তুলে ধরি বিভিন্ন মাধ্যমে, এটা কিন্তু ধরেন কমিশনের দায়িত্বে যারা আছে এবং শিক্ষা এইখানে ধরেন বিভিন্ন মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছে এবং সচিবালয়ের দায়িত্বে যারা আছে, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সকলের কাছে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কিন্তু আমাদের দাবি দেওয়াগুলা পৌঁছে যায়। আর সেটা কিন্তু অনলাইনে ভাইরাল হতে হয়। আপনারা তো জানেন একটা বিষয় ভাইরাল হলে, আলোচনায় আসলে সেটা দ্রুত বাস্তবায়ন হয়। দ দেখেন যেকোনো দাবি দেওয়া কিন্তু যখন অনলাইনে ভাইরাল হয় সেটা কিন্তু অবশ্যই 100% বাস্তবায়ন হয়ে যায়। এখন নবম পে স্কেল যেহেতু কমিশন যেহেতু গঠিত হয়েছে, তাই ধরেন এখন কমিশনের যতটুকু আমরা জানতে পেরেছি ৩ মাসের মধ্যে রিপোর্ট প্রদান করবে এবং ৩ মাসের মধ্যে যদি রিপোর্ট প্রদান করে 100% জাতীয় নির্বাচনের পূর্বেই ২০২৬ সালে জানুয়ারি মাসে নবম পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে এবং এইটা বাস্তবায়ন করার জন্য, অর্থাৎ নির্বাচনের পূর্বে বাস্তবায়ন করার জন্য আমাদের পক্ষ থেকে কিন্তু জোরালোভাবে চেষ্টা করতে হবে। এইটা কিন্তু এককভাবে সম্ভব না। সকলের সম্মিলিত প্রচেষ্টায় কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে। যার, যার জায়গা থেকে যতটুকু চেষ্টা করার দরকার এটা করবেন। আপনি অনলাইনে করতে পারেন, সরাসরি করতে পারেন। সেটা সকলে মিলে কিন্তু বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। আমরা কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দেখেন আমাদের কিন্তু বিশেষ প্রণোদনা দিয়েছে। বিশেষ প্রণোদনা দেওয়ার পরপরই কিন্তু জুলাইয়ের দিকে আপনার নবম পে স্কেল দেওয়ার জন্য নবম পে স্কেল কমিশন গঠন করেছে। যেহেতু নবম পে স্কেল কমিশন গঠন করেছে, আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি একটা আস্থা আছে এবং আস্থা রাখতে পারি। অন্ততপক্ষে যাতে নবম পে স্কেল কমিশন যেহেতু গঠিত হয়েছে, নবম পে স্কেলটা যাতে এই অন্তর্বর্তীকালীন সরকারেই যাতে বাস্তবায়ন করে যায়, এইজন্য সরকারের যে বিভিন্ন উপদেষ্টা আছে এবং প্রধান উপদেষ্টা সহ যারা দায়িত্বপ্রাপ্ত আছে এবং নবম পে স্কেল কমিশনের দায়িত্বে যারা আছে, বিশেষ করে তাদের সাথে জোরালোভাবে আমাদেরকে যোগাযোগ করতে হবে। আপনারা অবশ্যই নিজ, নিজ জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু চালিয়ে যাবেন। তাহলে কিন্তু যেহেতু কমিশন গঠিত হয়েছে 100% পজিটিভ দিক। কারণ দেখেন আমরা কিন্তু জুলাই মাসে বিশেষ প্রণোদনা পেয়েছি। কিন্তু আমরা কিন্তু এই জুলাই মাসেই কিন্তু আমাদের নবম পে স্কেল কমিশনটি গঠিত হয়েছে। এটা কিন্তু 100% পজিটিভ। আমি বারবার বলতেছি, অবশ্যই নবম পে স্কেল কমিশন বাস্তবায়নের জন্য, নির্বাচনের পূর্বে বাস্তবায়নের জন্য সকলকে অনলাইন এবং সরাসরি ২ মাধ্যমে কিন্তু জোরালোভাবে চেষ্টা চালিয়ে যেতে হবে। যাতে করে নবম পে স্কেল জাতীয় নির্বাচনের পূর্বেই বাস্তবায়ন করা হয় এবং আমরা যতটুকু জানতে পেরেছি নবম পে স্কেল ২০২৬ সালে জানুয়ারিতে 100% বাস্তবায়ন হবে। এইজন্য আপনার কমিশন খুব দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে এবং ৩ মাসের মধ্যে তারা রিপোর্ট প্রদান করবে এবং সরকারি কর্মচারীদের যে বিভিন্ন সংগঠন আছে, সংগঠনের পক্ষ থেকে নবম পে স্কেল কিরকম হবে এইজন্য একটা চিঠি অলরেডি তারা দিয়েছে। আর বিশেষ করে আমরা যতটুকু জানতে পেরেছি, আমি এখানে একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের কমেন্ট করেন। আমরা যতটুকু জানতে পেরেছি নবম পে স্কেলে কিন্তু গ্রেড সংখ্যা ২০ টি থেকে কমিয়ে ১২ টি করার জন্য দাবি তোলা হয়েছে। এইখানে গ্রেড সংখ্যা ২০ টি থেকে কমিয়ে ১২ টি করা কিন্তু খুবই কঠিন ব্যাপার। এইটা হয়তোবা আমরা দাবি উত্থাপন করেছি, কিংবা যারা ধরেন সরকারি কর্মচারী ফোরাম আছে, বিভিন্ন সংগঠন আছে, তারা কিন্তু দাবিটি তুলেছে এবং আপনারাও কিন্তু অনলাইনে দাবিটি তুলেছেন যে এইটা গ্রহণযোগ্য হবে। যদি গ্রেড সংখ্যা ২০ টি থেকে ১২ টি করা হয় তাহলে কিন্তু অলরেডি বৈষম্য দূরীভূত হয়ে যাবে। কিন্তু এইটি আমরা দাবিটি তুলেছি, আপনারা তুলেছেন, এইটা সরকার গ্রহণ করবে কিনা সেটা দেখার বিষয়। আমরা আমাদের পক্ষ থেকে দাবিটি তুলব, সর্বোচ্চটুকু তোলার চেষ্টা করব। তখন ধরেন আমাদের যে এইখানে ২০ টি থেকে গ্রেড কমিয়ে ১২ টি করা হয়েছে। এই ১২ টি গ্রেডের ক্ষেত্রে আপনার সর্বনিম্ন স্কেল ধরা হয়েছে ২৫,০০০ টাকা। তাহলে আমরা ২৫,০০০ টাকা দাবি করেছি। সেইটা সরকারের পক্ষ থেকে কত টাকা ধরা হয় সেটা হলো ভিন্ন কথা। এখন আমরা যদি আমাদের পক্ষ থেকে ১৬,০০০ টাকা ধরি তাহলে সরকার এটা আরও কমাবে। তাই আমাদের পক্ষ থেকে কিন্তু সর্বনিম্ন স্কেলটা ২৫,০০০ টাকা ধরা হয়েছে। এইটা সরকার এর কমিশনের দায়িত্বে
যারা আছে ধরেন নবম পে স্কেল কমিশনের দায়িত্বে আছে, তারা কিন্তু সব কিছুর দিক বিবেচনা করবে যে বর্তমান যুগে 2025 সালে এই ডিজিটাল যুগে 6 সদস্য পরিবারের চলতে গেলে কীরকম স্কেল দিলে তারা চলতে পারবে, একটা গ্রহণযোগ্য সার্বজনীন পে স্কেল তারা অবশ্যই দিয়ে যাবে এবং একটা ইতিহাস সৃষ্টি করে যাবে আশা করতেছি আমরা। তাই এই নবম পে স্কেল জাতীয় নির্বাচনের পূর্বে বাস্তবায়নের জন্য সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমাদের এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নবম পে স্কেলের আপডেট পেতে এবং শিক্ষা বিষয়ে যে কোনো আপডেট পেতে। এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমাদের এই ইউটিউব চ্যানেল বেসিক এডুকেশন মাসুদ স্যার এবং ফেসবুক পেজ মাসুদ ম্যাথ কেয়ার 1। ভিডিওটি এখানে শেষ করবো। সকলকে অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওটি একটু বেশি বেশি শেয়ার দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।